দাদা, একজনকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ, যে প্যাটিস কাণ্ড হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানে। দেখুন, প্রথম কথা হচ্ছে যেভাবে এর পেছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে, আজকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে কী। গণ্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয়, গণ্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা নিয়ে। দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি চিকেন খাই, কিন্তু কেউ তো নাই খেতে পারে, কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না। অপরাধ তো, তাও গীতা পাঠের মতো একটি পবিত্র জায়গা। আজকে সিপিএমের যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিলবাবু, তাকে বলুন তো, সে তো সন্ধ্যাবেলা হলে মাঝে মাঝে ঢুকুঢুকু করে, আমার কাছে খবর আছে। তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুঢুকু করতে, কীভাবে কেমন ট্রিটমেন্ট হয়। ওখানে করা যাবে না, কারণ ওখানে গেলে পরে কল্লা নিয়ে নেবে, গলা কেটে ফেলা হবে। হিন্দুদের উপর এই যে চরম অত্যাচার, সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে, এবং হিন্দুদের উপর এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে। আমরা নিঃশর্ত মুক্তি চাইছি। একটি হ্যান্ডিক্যাপ ছেলে, তার শরীর ভালো না, ক্যান্সারে আক্রান্ত, তাকে পর্যন্ত গ্রেপ্তার করে নেই। ছেলেটি একটা পা নেই। তো আমাদের এখানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দোকান বিক্রেতার এসব গণ্ডগোল হয়। তৃণমূল কংগ্রেসের নেতারা কতজনের দোকান ভেঙেছে 21-এর ভোটের পর। হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গেল, খুন হলো বাড়ির সামনে, কোনো বুদ্ধিজীবীকে তো তখন চিৎকার করতে দেখিনি। ও হিন্দুর জীবনের দাম নেই নাকি? আর অন্যদের মুসলিমদের প্যাটিসেরও দাম আছে।